নাউন। তাহলে এখানে সর্বপ্রথম জানতে হবে যে হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ নাউন। নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম। নামটি হতে পারে সাধারণ এবং এই নামটি হতে পারে সমষ্টিগতভাবে, এই নামটি হতে পারে বস্তুগতভাবে, এই নামটি হতে পারে অচেতনভাবে অন্য কোনো কিছু। তো আমরা এখন এই নাউন এর ক্লাসিফিকেশন করব। যেমন নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং আর একটা হচ্ছে কনক্রিট। এই কনক্রিট নাউনটা আবার চার প্রকার, যেমন প্রপার, কমন, ম্যাটেরিয়াল অ্যান্ড কালেকটিভ। ওকে, এদের মধ্য থেকে যেমন প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে? প্রপার নাউনকে দেখা যাবে প্রপার নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম, যেমন রহিম, যেমন করিম, যেমন রিফা, যেমন রিয়া, যেমন রাসেল, বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো হচ্ছে প্রপার নাউন। এখন আমরা এখান থেকে কমন নাউনটা নিতে পারি। যেমন কমন নাউনকে বোঝাবে যে কমন নাউন হচ্ছে এক জাতীয় সমষ্টি, এক জাতীয়, অর্থাৎ প্রপার নাউন থেকে অনেক সময় কমন নাউনের উৎপত্তি হয়। যেমন রাসেল একটা ছেলের নাম, তো রাসেলকে আমরা বয় বলতে পারি, রাসেলকে আমরা পিপল, মেল, প্যারেন্ট, স্টুডেন্ট, ম্যান ইত্যাদি বলতে পারি। এই দৃষ্টিকোণ থেকে যেমন মেয়ে, যেমন রিফা, রুফা, গার্ল, উইম্যান এক্সেট্রা কমন নাউন। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি কমন নাউন, নিচের কোনটি প্রপার নাউন। এইভাবে যেমন বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। এখন বাংলাদেশের নিচে আন্ডারলাইন আছে এবং বলবে যে দ্য ওয়ার্ড বাংলাদেশ ইজ, তাহলে উত্তরে অপশনে কি হবে? অবশ্যই এটা প্রপার নাউন, কারণ এটা সাধারণ নাম বুঝেছে। এখন যদি আবার এটাই কান্ট্রির মধ্যে আন্ডারলাইন থাকে তখন উত্তরের অপশনে আসবে অবশ্যই এটা নাউন, কিন্তু কমন নাউন। কি নাউন? কমন নাউন। আবার এই যে এখন যদি আমরা ম্যাটেরিয়াল নাউনের দিকে চলে যাই, যেমন এটা এমন নাউন যেগুলোর আকার আকৃতি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, আকার আকৃতি আছে, কিন্তু নির্দিষ্ট পরিমাণ আয়তন নেই। যেমন পানি, যেমন ওয়াটার, ওয়েল, সল্ট, এয়ার এক্সেট্রা, এগুলো অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। এখন প্রশ্ন আসলো যে ওয়াটার ইজ সো ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, ওয়াটার ইজ সো ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, হেয়ার ওয়াটার ইজ নাউন। কোন নাউন? অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা আসি যে এই ম্যাটেরিয়াল নাউনটি কখন কমন নাউন হবে। ওকে, যখন এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে একটা আর্টিকেল থাকবে দ অর দি। ওকে, তারপরে এই ম্যাটেরিয়াল নাউনটার পরে যদি আবার অফ থাকে এবং তারপরে যদি আর একটা নাউন থাকে, এই ফরম্যাটে বসলে এই ম্যাটেরিয়াল নাউনটি অবশ্যই কি হবে? কমন নাউন। আমরা একটা উদাহরণে যেতে পারি, যেমন দ্য ওয়াটার অফ মেঘনা ইজ সো পয়জনাস। তাহলে দ্য ওয়াটার অফ মেঘনা, তাহলে এখানে দ্য আর্টিকেল আছে, ম্যাটেরিয়াল নাউনটি ওয়াটার আছে, অব আছে, আর একটা নাউন মেঘনা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানকার ওয়াটারটা নাউন, কিন্তু এটা কমন নাউন নয়, এটা ম্যাটেরিয়াল নাউন নয়, এটা অবশ্যই কমন নাউন। ওকে, এইভাবে আমরা আরো একটা নাউন পড়তে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, জাস্ট অনুভব করা যাবে। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু চিহ্নিতকরণের উপায় রয়েছে। হাউ ইউ ক্যান আইডেন্টিফাই অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা যদি কোনো শব্দের পরে শোন, TION শোন, SION সন, ITYET, NESS নেস, DOM ডেম, ডোম, SHIP শিপ, SM জম,
HOOD হুড, ENCE, তারপরে CEAL, অ্যান্ড দেন আমরা যদি আরও পাই যে ITYMENT, তখন আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে এগুলো অবশ্যই অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন সদা সর্বদা সিঙ্গুলার ভাব গ্রহণ করে। যেমন একটা প্রশ্ন থাকলো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, থাকলো কি যেমন ওয়াটার, তারপরে ওয়েল, রহিম, বাংলাদেশ, অ্যান্ড থাকলো হিউম্যানিটি। তাহলে এগুলোর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? অবশ্যই হিউম্যানিটি, কারণ এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শও করা যায় না, জাস্ট অনুভব করা যায়। এভাবে উদাহরণ থাকতে পারেন। নাও আই এম গিভিং ইউ দ্য ভেরি এক্সাম্পলস ফর ইউর টার্ন। আপনি বা আপনারা যারা নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন, 19তম ব্যাচ অথবা বিভিন্ন চাকরি পরীক্ষার পরীক্ষার্থী রয়েছেন, অবশ্যই আপনারা এই পূর্বে যে কথাগুলো আলোচনা করা হলো এগুলো ভালো করে অবলোকন করে এই উদাহরণগুলো সলভ করা। অবশ্যই আপনাদের বিভিন্ন চাকরির কম্পিটিটিভ এক্সামে আসবে, চেষ্টা করবেন আমার এখানে আমার কমেন্ট বক্সে আপনাদের কাঙ্ক্ষিত উত্তরগুলো পাঠানোর। এই ভিডিওটি এখানেই রাখলাম। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস টু অল।